ভিন্ন ফ্লেভার, ভিন্ন স্বাদ, ভিন্ন কালারের ৩ ধরনের পারফেক্ট ফ্যাক্টরির মতো সফট, দোকানের মতো ক্রিমি আইসক্রিম। সাশ্রয় মূল্যে বেশি পরিমাণ বাসায় তৈরি করতে পারলে কেন আমরা দোকান থেকে কিনে খেতে যাব? কি বিশ্বাস হচ্ছে না? মাত্র ৭৫০ ml তরল দুধ সাথে ২ কাপ ক্রিম দিয়ে আজকের এই ৩ লিটার আইসক্রিম। আসসালামু আলাইকুম। কথা বলতে, বলতে রেসিপিতে চলে এসেছি। আজকের আইসক্রিম না, ম্যাজিক নিয়ে হাজির হয়ে গেলাম। আর ম্যাজিকটা কার, কোন উপকরণের সেটাও শেয়ার করছি। জিএমএস আর সিএমসি পাউডারের ম্যাজিক। হ্যাঁ বন্ধুরা, কথা বলতে, বলতে হাফ কাপ তরল দুধ, এর মধ্যে ১ টেবিল চামচ পরিমাণ জিএমএস আর ১ টিস্পুন পরিমাণ সিএমসি পাউডার, ৩ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে লিকুইডটা ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়ে এবার সরাসরি চুলাতে এসে ৭৫০ ml লিকুইড তরল দুধের মধ্যে ১ কাপের থেকে পরিমাণ একটু চিনি দিলাম। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পরবর্তী সময়ে আমরা ক্রিম যখন অ্যাড করব, ক্রিমের মধ্যে আগে থেকে মিষ্টির পরিমাণ দেওয়া থাকে। শুধুমাত্র বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করার পরে যখন বলক উঠে এসেছে তরল দুধটা, তখন এর মধ্যে আগে থেকে কর্নফ্লাওয়ার আর জিএমএস আর সিএমসি পাউডারের মিশ্রণটা দিয়ে শুধুমাত্র জাল করব আর বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন স্প্যাচুলা দিয়ে টানবো, এই তো এইভাবে একটু চেক করব দুই পাশ থেকে লিকুইড মিশে যাবে না, তখনই বুঝে নিতে হবে আমাদের লিকুইডটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এই পর্যায়ে অতিরিক্ত জাল করে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এইবার সেমভাবে আগের মিক্সিংগুলো ঢেলে রুম টেম্পারেচারে রেখে সম্পূর্ণ ঠান্ডা করব। সম্পূর্ণ ঠান্ডা করে ডিপ ফ্রিজে ৭ থেকে ৮ ঘন্টা অথবা ওভারনাইট পর্যন্ত রেখে দেবো। আর ডিপ ফ্রিজ থেকে আমি আবারও ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত বের করে রেখেছি অফ স্ক্রিনে। তারপর কিছুটা সফট হয়ে এসেছে, এরপরে ছুরি দিয়ে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। সরাসরি কিন্তু বরফ বা শক্ত অবস্থায় এর মধ্যে বিটা চালানো যাবে না, বিটাটা নষ্ট হয়ে যাবে। এবার আবারও স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই জায়গায় হচ্ছে ম্যাজিক। এই টিপসটা এই জায়গা থেকে শেষ পর্যন্ত কোনোভাবে স্কিপ করবেন না। এই জায়গায় স্কিপ করলে আপনাদের পারফেক্টভাবে আইসক্রিমগুলি তৈরি করতে পারবেন না। দেখতে একদম বিট করতে, করতে ক্রিমি টেক্সচার হবে। এই টিপসটা জানলে আইসক্রিম কিন্তু কখনোই আপনাদের বরফ হবে না। ডিপ ফ্রিজ থেকে বের করার পরে, জমার পরে বরফের কচকচানিটা থাকবে না। তো এইবার আমি বিটার দিয়ে অনবরত ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত বিট করেছি। আর অবশ্যই বিটারটা কিছু সময় পর পর বন্ধ করতে হবে, তা না হলে বিটারটা নষ্ট হয়ে যাবে। শুরুতে সহজে ক্রিমি টেক্সচার আসতে চাইবে না। অনেক ক্ষেত্রে আপনাদের মনে হবে হয়তোবা আইসক্রিমটা হচ্ছে না, কিন্তু এখন দেখুন মোটামুটি যখন আমরা অনেক সময় হয় না যে লিকুইড তরল দুধ বাসায় থাকলে সেটা ছানা হয়ে যায়, ফেটে যায়, এই অবস্থায় কিন্তু সেরকম। কিন্তু আবারও ধৈর্য নিয়ে আমাদের বিট করতে হবে, মাঝে মাঝে বিটারটা বন্ধ করতে হবে। এই যে একদম হচ্ছে ফেটে যাওয়া দুধের ছানার মতো ঘন থকথকে, এই তো বিট করতে করতে এই টেক্সচারে এসেছে আলহামদুলিল্লাহ। এখনও কিন্তু এর মধ্যে আমরা ক্রিমটা অ্যাড করিনি। আর আমাদের এই মিক্সিং বুলে কিন্তু যাবে না, মিক্সিং বুলটা আমাদের চেঞ্জ করতে হবে পরবর্তী সময়ে ক্রিম অ্যাড করলে। এর ঘনত্বটা আর এর ভলিউমটা অনেক বেশি বাড়বে। আর এই তো দেখতে পাচ্ছেন একদম ক্রিমি শাইনি গ্লসি। আপনারা এই টিপসটা কোনোভাবেই স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনাদের রেসিপির রেজাল্টটা ভালো আসবে না, কারণ প্রত্যেকটা টিউটোরিয়াল কিন্তু ভালোভাবে দেখতে হয়। এই হচ্ছে অবস্থা। এখন আমি বিটাটা বন্ধ করে মিক্সিং বুলটা চেঞ্জ করে নিচ্ছি। মিক্সিং বুল চেঞ্জ করা হয়ে গেলে বরফ ঠান্ডা অবস্থায় ২ কাপ পরিমাণ ভরে ভরে ইনস্টা হুইপ ক্রিম দিয়ে দিলাম। এইবার হচ্ছে ফাইনাল ম্যাজিক। এইবার আমরা অনবরত বিট করতে থাকবো। এখন কিন্তু আমাদের খুব জোরাজুরি অতিরিক্ত সময় নিয়ে বিট করতে হবে না, শুধুমাত্র ধৈর্য ধরে কয়েক মিনিটের মতো বিট করতে হবে। শুরুতে একটু সময় লাগে। এইবার হচ্ছে ফুল ভিডিওর মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট যে টিপসটা সেটা। এখন আমি আরও 1/4 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম লিকুইড ঠান্ডা বরফ ঠান্ডা অবস্থায়। এই যে আমরা এখন দুধটা অ্যাড করলাম, এই দুধটা এই সময় অ্যাড করলে সেক্ষেত্রে পরবর্তী সময়ে আমাদের আইসক্রিমটা যখন ডিপ ফ্রিজে জমবে তখন কিন্তু বরফের কচকচানিটা হবে না। আইসক্রিমের লিকুইডটা হতে হবে ঠিক এরকম। এই তো মোটামুটি আইসক্রিমটা আমি ভালোভাবে মিশিয়ে ৩ ভাগে ভাগ করে স্টেপ বাই স্টেপ নিচ্ছি, কারণ এর মধ্যে ফ্লেভার আর কালার মিক্স করতে হবে, যেহেতু আমরা ৩ ধরনের আইসক্রিম তৈরি করব। এই তো প্রথমে আমরা দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ইমালশন। স্ট্রবেরি ইমালশন দিয়ে স্ট্রবেরি ফিলিংটাও দিয়ে দিচ্ছি। স্ট্রবেরি ফিলিং যদি না থাকে অপশনাল বাদ দিতে পারেন। এইবার পান্তান ফ্লেভার দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ, আর সাথে দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন দিয়ে এবার এক এক করে আমরা বিট করে নিচ্ছি। এই তো চকলেট ইমালশনটা দিয়ে সেটাও বিট করে নিচ্ছি আইসক্রিম। আর কোকা পাউডার ছাড়া আজকে আমরা চকলেট আইসক্রিমটা তৈরি করছি। কোকা পাউডার দিলে আইসক্রিমের থিকনেসটা খুব বেশি ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, দোকান আর ফ্যাক্টরির মতো আইসক্রিমটা হবে না। এই ধরনের মোটামুটি লিকুইডটা এরকম হতে হবে যেমনটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আজ আপনাদের সাথে পান্দান ফ্লেভার, চকলেট ফ্লেভার আর স্ট্রবেরি ফ্লেভার ৩ ধরনের ফ্লেভারের আইসক্রিম রেসিপি শেয়ার করলাম। আজকের এই ভিডিওটা ফুল যদি আপনারা ওয়াচ করেন তাহলে আপনারা সহজভাবে ফ্যাক্টরি বা দোকানের মতো গ্লসি শাইনি টেক্সচারের আইসক্রিম কিন্তু বাসায় অল্প আর কম খরচে সহজভাবে এইভাবে তৈরি করে নিতে পারেন। এবার আমি বাটির ওয়েটটা মাইনাস করে তারপর পরিপূর্ণ করে বাটিগুলি ভরে নিচ্ছি।
ক্রিম বিট করার সময় এর ভলিউম বা এয়ারটা পরিমাণে বেশি থাকায় ওজনটা কম এসেছে। যদি দোকানের হিসাবে সেল করতে যায় সেক্ষেত্রে 750 থেকে 800 গ্রাম প্রত্যেক লিটার আইসক্রিম হতে হবে। অবশ্যই সেটা কোয়ালিটিপূর্ণ হতে হবে স্বাস্থ্যসম্মতভাবে। আর লো কোয়ালিটির হলে সেক্ষেত্রে 900 গ্রামের মতো হতে হবে প্রত্যেক লিটারে। মাঝে, মাঝে আমি আইসক্রিম সেল করি। অবশ্যই সেলিংয়ের ক্ষেত্রে পারফেক্ট আইসক্রিমের ওজনটা কিন্তু পারফেক্ট রাখতে হবে, কোয়ালিটি মেইনটেইন করতে হবে। এর উপর কিন্তু প্রাইসটা ডিপেন্ড করতে হবে। এইবার আমি কিছুটা চকলেট গ্রেট করা চকলেট আইসক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে ৭ থেকে ৮ ঘন্টা অথবা ওভারনাইট পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে দিবেন। এতে করে আইসক্রিমটা পারফেক্টভাবে জমে সেট হয়ে যাবে। মাশাআল্লাহ আমাদের ৩ ধরনের ৩ ফ্লেভারের ভিন্ন স্বাদের একটি বেস দিয়ে মাত্র ৭৫০ ml তরল দুধ আর সাথে জিএমএস আর সিএমসি পাউডারের ম্যাজিকের সাহায্যে সহজভাবে এই আইসক্রিম রেসিপিটা শেয়ার করলাম। আর আপনারা অবশ্যই ফ্রিজ থেকে বের করে ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন। তা না হলে দেখা যাবে এইভাবে সার্ভ করার সময় বরফের কচকচানি সেটা কিন্তু আর হবে না। এই তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন।